আল্লাহ পাক বলে আমি কখনো কখনো পরীক্ষা নেই তোমাদের জান মালের উপর বিপদ আপদ বিপদের মাধ্যমে আমি আল্লাহ কখনো কখনো ঈমানের পরীক্ষা নিব। সবরের মাধ্যমে যারা এই পরীক্ষা মোকাবেলা করবে, অধৈর্য হবে না, সবর করবে, ওরাই আমার পরীক্ষায় পাশ করলো, আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বিপদ আপদ কম বেশি সবার জীবনে আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবী মানুষকে অভাবে ফেলে আল্লাহ পরীক্ষা নেয়, ধনীকে আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা নেয়, অভাবীর আল্লাহ পরীক্ষা নেয়। অভাবে পইরাও সে আল্লাহরে ডাকে কিনা, অভাবে পইরাও সে সবর করে কিনা। আর ধনীকে আল্লাহ পরীক্ষা নেয়, ধন দৌলত পাইয়া মালিকের শুকরিয়া আদায় করলো কিনা। গরিবের উপর পরীক্ষা হলো সবর, ধনীর উপর পরীক্ষা হলো শুকুর। যেই গরিব মানুষ অভাবে পইরা আল্লাহকে ভুলে নাই, যেই গরিব মানুষটা অভাবে পইরা আল্লাহকে ভুলে নাই, ওই গরিব মানুষটা আর একজন ধনী মানুষ, দুজন যদি এক ক্যাটাগরির মুসলমান হয়, এক ক্যাটাগরির নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তবুও নবীজি বলেন দুজন যদি একসাথে হাত উঠায়, গরিবও হাত উঠাইছে, ধনীও হাত উঠাইছে, রসুল বলেন জানোনি কার দোয়াটা আল্লাহ আগে কবুল করবে? ধনী যদি তার হাতের সাথে 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দানও করে, তবুও মালিক গরিবের খালি হাতের দোয়া আগে কবুল করে নেয়। কারণ আল্লাহ ধনী বানাইছে, গরিব বানাইছে আল্লাহ। গরিবী হালতে তাই কেউ সবর করলো। বুঝাইতে চাইলেন সবরের গুণটা অনেক বড় গুণ, শুকরের চেয়েও সবরের গুণ হলো অনেক বড়। এজন্য যে গরিবী হালতে তাই কেউ মালিকের উপর সবর আল্লাহ পাক পুরস্কার হিসেবে দুনিয়াতে দেন। ধনী গরিব দুজন যদি হাত উঠায়, এক ক্যাটাগরির মুমিন, দুজন নামাজি, দুজন দিনদার, দুজনই আল্লাহওয়ালা, কেউ থেকে কেউ কম নয়, তবু রসুল বলেন গরিবের দোয়া আগে কবুল হয়ে যায়। শুধুমাত্র দোয়া কবুল হয় তা না, রসুল বলেন ধনী যদি তার এই হাতের সাথে 1 লক্ষ টাকা মসজিদে দানও করে, খালি হাত শুধু না, তার হাতটা ভরা, হাতটা তার ভরা 1 লক্ষ টাকা দান, তবুও নবী কয় গরিবের খালি হাতের দোয়া আগে কবুল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কয় না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आते नहीं कुछ काम हक ले खुदा दा, आते नहीं कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, पोलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज कहो আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এমন কি একজন গরিব অভাবে পড়লো, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সবর করে কিনা। এই গরিব মানুষটা যখন আল্লাহ পাকের দেওয়া কম রিজিক পাইয়া আল্লাহর উপর খুশি, নবীজি বলেন, আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দার কম আমল পাইয়া খুশি। সুবহানাল্লাহ।
আমার দেওয়ার কম রিজিক পায় যে আমার উপর খুশি থাকে, আমিও তার কম আমল পায়া খুশি থাকি। এজন্যই তো গরিবকে আল্লাহ পাক ধনীর 500 বছর আগে জান্নাত দিব। 1-2 বছর না 500 বছর? জোরে হোক। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল যখন এই ওয়াজটা করলেন, এর যুবক নবীজি যখন এই ওয়াজটা করলেন এবং রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবী হালতে রাখো, গরিবী হালতে আমারে মরণ দিও, হাসরের ময়দানে আমি নবীরে তুমি গরিবদের সাথে তুইল। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি যা দোয়াটা করছেন রাসূল। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এটা কেমন দোয়া করলেন? এমনি তো আপনি গরিব। রাসূল বলে, আয়েশা জানো না, জানো না, কিয়ামতের ময়দানে আমি রাসূল গরিবদের সাথে উঠব, আমার সাথে সবার আগে যে জান্নাতে যাইব, আদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমার উম্মতের ভিতরে যারা গরিব, গরিব নামাজি দিনদার মানুষগুলা, আমি নবীর সাথে সবার আগে জান্নাতে ঢুকব। 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণা শোনা মাত্রই মসজিদের ভিতরে একজন মানুষ কান্না শুরু করলো। একজন সাহাবী কান্না শুরু করলেন। তিনি আর কেউ নন গো, তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় মায়ার সাহাবী, ইসলামের 3 নম্বর খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তিনি জামাতা, আল্লাহ নবীর 2 জন মেয়ে তার কাছে ছিলেন, এজন্যই উসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, 2 জন নূরের অধিকারী বলা হয়। উসমান গনি তিনি অনেক ধনী একজন সাহাবী, সম্পদের কোনো অভাব তার ছিল না। হবে না আরো 12, দাম আরো উঠছে। মদিনার ব্যবসায়ীরা, উসমান আমাদের আগে কে আইসা তোমার মালের দাম বাড়াইছে? আমরার আগে কে আইলো? আমরাই তো সবার আগে আইলাম। আইসে কে? এমন ব্যবসায়ীটা কেডা মদিনার যে তোমার মালের 1 টাকার মাল 5 টাকা হয়ে গেছে? একটু কও না। উসমান গনি কয়, নাম বলা যাবে না, ফারো যদি তোমরা বাড়ায়া কও, না বললে যাও কি? ও উসমান, 1 টাকার মাল 5 টাকা যদি নেই, আমরা বেচমু কয় টাকা, লাভ করমু কয় টাকা? নেও 6 টাকা দিমু, এখন দিয়া দাও 7 টাকা বেচমু, 1 টাকা লাভ করমু। উসমান গনি কয়, অসম্ভব হবে না, আরো দাম বাড়ছে, আরো দাম বাড়ছে। এইবার মদিনার মানুষগুলি, এই ব্যবসায়ীগুলিকে, উসমান মাল নিলাম না, কিন্তু এই দামটা বাড়াইছে কেডায়? নাম কও। সুবহানাল্লাহ, জোরে কও। দামটা বাড়াইছে কেডায়? নাম কইলাও, ব্যবসা করতাম না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আমার মালের দাম যিনি বাড়াইছে ইনি কত কইছে জানোনি? কয় কত? কই ইনি কইছে আমার 1 টাকার মাল 10 টাকা দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। 1 টাকার মাল 10 টাকা বলল। কে রে উসমান? কে? কি তার পরিচয়? এত বড় ব্যবসায়ী কে? 1 টাকার মাল তোমার 10 টাকা দিয়ে নিব কে? সাথে সাথে উসমান গনি কয়, তিনি আর কেউ নন, তিনি তোমার আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক। তিনি আমাকে বলছেন আমার 1 টাকার মাল 10 টাকা দিবে। সাথে সাথে উসমান গনি তিনি এই মালগুলি আর বিক্রি করলেন না, আল্লাহকে দিয়ে দিলেন। মানে হলো মদিনার মানুষের কাছে তিনি এমনিতেই সবার কাছে দান করে দিছেন, 1 টাকাও তিনি নেন নাই। অভাব চলছে মদিনায়, ঘরে ঘরে দুর্ভিক্ষ, কান্নার রুল। সাথে সাথে তিনি মালগুলি মদিনায় তিনি দিয়ে দিয়েছেন, মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে কামবেন। রসুল যখন কয় গরিব সাহাবী, গরিব মানুষ, নামাজি দিনদার, সে যদি নামাজি হয়, গরিবী হালতে থাইকেও যদি সবর করে, গরিবী হালতে থাইকেও যদি পর্দা করে, গরিবী হালতে থাইকেও যদি হালাল হারাম মানে, গরিবী হালতে থাইকেও যদি আল্লাহকে ভয় করে,
ওই গরিবকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাত দিবে। উসমান গনি কান্না শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার শুনতে মন চায়, আমি উসমান গনি ধনী হওয়ার কারণে আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো? রাসূল বলেন, অবশ্যই ধনী হওয়ার কারণে তুমিও 500 বছর পরে যাইবা। যেই সাহাবীরা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে চলতো, যাদেরকে তুমি সাহায্য করতা, বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াইতা, এরাও তোমার চেয়ে 500 বছর আগে জান্নাতে যাইব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনা মাত্রই তিনি কান্দেন আর বলেন, নবী গো, সম্পদ পাওয়া কি আমার দোষ হলো নাকি? আমি তো হালাল পথে সম্পদ কামাই করেছি, আমি তো হারাম পথে সম্পদ কামাই করি নাই। সম্পদ বুঝি আমাকে জান্নাতে যাওয়া থেকে পিছায়া দিল, আমাকে বুঝি দূরে ঠেলে দিল? ওগো নবীজি, আমি তো সম্পদের হক আদায় করে সম্পদ কামাই করেছি। যেখানে যেখানে দান করার, যেখানে যেখানে খরচ করার, আল্লাহ যেভাবে কইছে এইভাবেই খরচ করি। একটা পয়সা আমি আমার মর্জি মতো ব্যয় করি না। ওগো নবীজি, তাহলে আমি কেন পরে ঢুকব? আমি কেন 500 বছর পরে ঢুকব? এইবার রাসূল মদিনার মসজিদ, ভরপুর মদিনার মসজিদ, মসজিদে নববীর সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উসমান কারণ জানতে চায় কেন পরে ঢুকব। তোমরাও যদি কারণ জানতে চাও তাহলে আমি রাসূল বলবো। সাহাবীরা বলেন, নবী গো, একটু বুঝতে চাই, আমরাও কারণটা বুঝতে চাই। রাসূল বলেন, ঠিক আছে উসমান, তুমি দাঁড়াও, তুমি আমার মেয়ের জামাতা, তুমি আশারায়ে মুবাশশারার সদস্য, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, এমন একজন সাহাবী তুমি উসমান। এরপরও আমি রাসূল যা বলেছি ঠিক বলেছি, আমার আল্লাহর কাছ থেকে খবর পাই আমি কইছি, তুমি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তবু তুমি গরিব সাহাবীর 500 বছর পরেই জান্নাতে ঢুকবা। কারণটা যদি তোমার বুঝতে হয়, উসমান একটু দাঁড়াও। উসমান গনি দাঁড়াইলেন। এবার নবী বলতেছেন, উসমান একটু সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খেয়েছো? উসমান গনি তিনি হিসাব দিতেছেন, নবী গো, ঘুম থেকে উঠার পর বাসি রুটি খেয়েছি, নাস্তার সময় নাস্তা করেছি, দুপুরে ভুনা গোশত রুটি খেয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, উসমান রে, একদিনের হিসাব চেয়েছি, 3 কথা দিয়ে জবাব দিয়েছ। ঘুম থেকে ওইটা তুমি হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার। একদিনের হিসাব চাইতে তোমার 3 কথার জবাব দেওয়া লাগছে, 3 কথায় সময় লাগছে তোমার বেশি। এবার তুমি একটু বসো। রাসূল বলেন, আমার গরিব সাহাবীদের মধ্যে কই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ? আমার আব্দুল্লাহ কই? তুমি একটু দাঁড়াও। কোনার মধ্যে বসে আছেন গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলে, আমার আব্দুল্লাহ কই? একটু দাঁড়াও। মসজিদের কোনায় তিনি দাঁড়ালেন। এইবার নবী বলতেছেন, আব্দুল্লাহ একটু কও, তুমি কও, আজ সারা দিনে তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি ফেলায়া তিনি কান্দেন, কোনো জবাব দেন না। বারবার নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ কও তুমি সারা দিনে কি খেয়েছো? আমার উসমান সারা দিনে কি খাইছে? জবাব দিছে, 3 কথায় জবাব দিছে। ঘুম থেকে ওইটা হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার, সব ঠিক আছে, হালাল খানা খাইছে, বিন্দু পরিমাণ হারাম নাই, সম্পূর্ণটা তার হালাল, জবাবও তার সঠিক। কিন্তু আমার আব্দুল্লাহ একটু কও, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখন বিকাল চলে, তুমি কি খাইছো একটু হিসাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কয় না। রাসূল বারবার বলার পরে তিনি চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, আপনি বারবার না জিগাইলে আমি কারো কাছে বলতাম না গো নবী, আমি কারো কাছে শোনাইতাম না, মনের কথা আমি মনের ভিতরেই রেখে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম,
সকাল থেকে নিয়ে এখন সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর পেটে একটা খেজুরের দানাও জুটে নাই। এতটাই অভাব, এতটাই অভাব, একটা খেজুরের দানাও খাই নাই। মায়ার নবী, দয়ার নবী চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম তারাও কান্দেন। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল ফুকাহা। আল্লাহ নবী বলতেছে, ও আব্দুল্লাহ একটু ভালো করে বুঝায় কও। নবী গো, নাস্তার সময় নাস্তা নাই, দুপুরের সময় দুপুরে নাই। রাসূল এবার চোখের পানি মুছে বলতেছে, সাহাবীরা এখন তোমরা একটু কও, ও আমার উসমান একটু বুঝো। একদিনের হিসাব আমি নবী তোমার কাছে চেয়েছি, তুমি একদিনের হিসাব চাইতে জবাব দিয়েছো তিন কথায়। তিন কথায় সময়ও লাগছে তোমার বেশি। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব দিয়ে দিছে এক কথায়, কিছুই খাই নাই, সময়ও লাগছে তার কম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে তার সম্পদের হিসাব নিবে। মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ দুনিয়ার সকল মানুষের কাছ থেকে নিবে। গরিবের কাছ থেকেও নিবে, ধনীর কাছ থেকেও নিবে। ধনীদের সম্পদ বেশি হওয়ার কারণে সম্পদ কামাই করেছে কেমনে জবাব দিতে সময় লাগবে বেশি। আল্লাহ পাক তাকায় দেখবে আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী তোমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ পাক তখন কইব, আব্দুল্লাহ আমার উসমানের সম্পদ বেশি, সময় লাগবে বেশি, কেমনে কামাই করেছে জবাব সঠিক দিতেছে, তারপরও সময় লাগতেছে বেশি। আর আমি আল্লাহ তো জানি তোমার সম্পদ কম, তুমি জবাবও দিবা কম সময়ে। লাইন থেকে বাইপাস আসো। সুবহানাল্লাহ। আল্লাহ কইব লাইন বাদ দেও, বাইপাস, তোমরা গরিবের দল হাজির হও। আল্লাহ পাক জিগাইব, আব্দুল্লাহ কো কি কামাইছো, কেমনে কামাইছো, কেমনে খরচ করেছো? গরিব কইব মালিক আমার দূর, কামাই করছি এমনে, খরচ করছি এমনে। দুই কথায় তার সম্পদের জবাব শেষ। অথচ ধনীর সিরিয়াল এখনো ধনী, তার সম্পদের হিসাব দিতে টাইম লাগতেছে। এজন্যই রাসূল বলেছে, সাহাবীরা রে, এজন্যই গরিব মিনিমাম ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকব। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আর একটু জোরে কও না আল্লাহু আকবার। আরো জোরে কও না আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाक़i असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষগুলি বলতেছে তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি,
কিন্তু অভাব তো দূর হলো না। কই মুসলমান হওয়ার পরেও তো অভাব দূর হলো না। তাহলে আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে লাভ হলো কি? এখন তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করো। ওগো নবীজি, আমি চিন্তায় পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, আমি কঠিন বিপাকে পড়েছি। ওরা ইহুদি ধর্মে আবার ঢুকে পড়বে। আল্লাহ নবী বলে, আলী, বাইতুল মালে কিছু আসেনি, একটু কও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, বাইতুল মাল এখন একদম খালি, দেওয়ার মতো কিছুই নেই গো নবী, কি দিব? নবীজিও পড়লেন চিন্তায়। এলাকার মানুষকে আল্লাহর নবী কিছু সাহায্য করবেন, কিন্তু বাইতুল মাল তো খালি, রাসূল কেমনে কি করবেন? সে আয়েশা বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারি, 40 মিসকাল স্বর্ণ মুদ্রা তোমাকে দিব, কিন্তু বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। খেজুরের মৌসুম যখন শুরু হয়, খেজুর যখন পাকে, আমাকে 40 মণ খেজুর দিবা, বিনিময়ে আমি এই মুহূর্তে তোমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দেব। সময় হলো 3 মাস। কয় মাস? 3 মাসে কয় দিন? আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি 3 মাস সময়ের ভিতরে, তোমার 3 মাস মেয়াদ পার হওয়ার সাথে সাথেই তোমাকে 40 মণ খেজুর দিয়ে দেব ইনশাআল্লাহ। নবীকে সাহায্য করলো। নবীজিও ওয়াদাবদ্ধ হলেন, 3 মাস পর তারে 40 মণ খেজুর নবী তারে দিয়ে দিবেন। এইদিকে দিন যায়, মাস যায়, 3 মাস পার হইতে আর মাত্র 3 দিন বাকি। নবীজি একদিন ওই এলাকা দিয়া তিনি যাচ্ছেন। এই দিনে নবীর সাথে কিন্তু আলী না, ওই দিন নবীর সাথে আছেন হযরত উমর। হযরত উমর নরম না গরম? গরম। জোরে যুবক, জোরে বলো, উমর নরম না গরম? উমর এমন গরম, বাচ্চারা এইদিকে চিল্লায় কেন? একজন দেখে না, হযরত উমর কেমন গরম? রাসূল বলেন, সবার সাথে শয়তান থাকে, আমার উমরের সাথে শয়তান থাকেই না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান থাকে? রাসূল বলেন, আমার সাথেও থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। এমনকি উমর যে রাস্তা দিয়ে আসে, এই রাস্তা দিয়ে শয়তান ঢুকেই না। সুবহানাল্লাহ, জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। কেন? কারণ ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে। ইবলিস ভয় পায়, এই লোকে তলোয়ার চালাইতে টাইম নেয় না। কি নেয় না? ইবলিস মনে করে, আল্লাহ কোন দিন যে আমি ওমরের বাটে পড়ি, আমার বেলায় তো ওমরের টাইম নিত না, এজন্য ইবলিস এই রাস্তা দিয়েই আয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ানি হইতো। ছোট ছোট বাচ্চারা কান্দে, ওমর আইতেছে, হযরত ওমর আসতেছে, বাচ্চার কান্না বন্ধ, ঘুম পাড়ি ঘুমাই যেত। আমরা কিভাবে কই, এই বাঘ আইতেছে, ভাল্লুক আইতেছে, ভূত আইতেছে, হ্যাঁ, এই কথা কয়ে বাচ্চার কান্না থামায়। এক বেচারা মদের ব্যবসা করে, কলস ভরা মদ লইয়া বাজারে যায়। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? অসুবিধা হইতেছে? মনোযোগ আছে সবার? আলহামদুলিল্লাহ। বেচারা বাজারে যায়, কলস ভরা মদ, আর মনে মনে কয়, আল্লাহ তুমি আমারে সবার সামনে ফালাইও, কিন্তু উমরের সামনে ফালাইও না। কিন্তু আমরা একটা প্রবাদ জানি, যেখানে বাঘের ভয়, জোরে কও না, যেখানে বাঘের ভয় এখানে ওই রাইত হয়। যে উমরের ভয়ে ভয়ে সে যাইতেছে বাজারও, হঠাৎ দেখে হযরত উমর ওই রাস্তা দিয়ে আসতেছেন। এখন এর কলিজায় পানি আসেনি, সামনের দিকে যায় আর খালি কয়, আল্লাহ তোমারে অত কইলাম, তুমি আমার উমরের সামনে ফালাইও না।
হে ওমরের সামনে ফালাইছো, আল্লাহ যদি ফালাইছো ওই, তো অন্তত আজকের লাগে আমার ওমরের হাত থেকে বাঁচাও। আর ওই রাস্তার কিনারা দিয়া যায়, আল্লাহ আমার এই হযরত ওমরে না দেখেন, কোন রকম নিয়ে আমি চলে যেতে পারি। রাস্তার কিনারা দিয়া আমরা মাঝে মাঝে এরকম করি না, কেউ চোখে আড়াল দিতে চাইলে এই নিজেরে কুচিমুচি খায়, গুলিমুচি কইরা আত্মা এইভাবে মুখ দিয়া মুখটারে ডাকিয়া যাওয়ার চেষ্টা করি। সেও এইরকম যাওয়ার চেষ্টা করতেছে, আর মনে মনে করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, উমরে নিয়ে আমারে না দেখে, উমর নিয়ে আমারে ডাক না দেয়, উমর নিয়ে আমারে ডাক না দেয়। কিন্তু যেই মাত্র খালি সমানে সমানে হয়েছেন, হযরত ওমর কয়, ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? এই অবস্থায় তার কলিজায় পানি আসেনি? হ্যাঁ, হযরত ওমর কাছে আসলেন, আয়েশা বলেন কলসের মধ্যে কি? এখন তো আরো নাই, যদ্দুরই পানি আসিল অদ্দুর, কলসের ভিতরে কি? কি কইব? কলসে তো মদ, কইব কি? যদি খালি কয় মদ, তো ওমরের হাতের তলোয়ার তো খোলা, এটা তো এই প্যাকেটের ভিতরে ঢুকাইতো আর বাইর করতো। হয়তো ওমরের কাছে এই টাইমই নেই, সব সময় খোলা থাকে। হ্যাঁ কই, যদি এখন কই মদ, তাহলে তো আমার কল্লা আলোক, দেরি হইতো না। কি কইব কি কইব? বাসবার লাগে কয় কলসে দুধ। কি কয়? ডাকনা লাগাইল তো, এই জন্য দেখা যায় না। আর মনে মনে কয় আল্লাহ, উমর যদি আমারে আর না জিগায় ডাক না হরাও, এই কথাটা নি না কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু হযরত ওমর এই কথাটাই বলছে, ডাক না সরাও, ডাক না। এখন তো কয় মালিক, এই জায়গা বুঝি তুমি আমার কবরে লিখে রাখছিলা, এখানেই বুঝি আমার মরণ তুমি লিখে রাখছিলা। কলসের মধ্যে কি? কলসের মধ্যে দুধ। ডাক না সরাও, ডাক না সরাইব কেমনে? তার হাত কাঁপে, বডি কাঁপে, বাঁকা হইছে ঠিক, হাত কাঁপতেছে আর আল্লাহর কাছে কান্দে। দিলে দিলে এমন তওবা করছে, দুনিয়ার কেউ শুনে নাই, কিন্তু তওবা শুনে ফেলছেন কে? আওয়াজ দিয়ে কে? অন্তরের খবর জানেন কে? নাকি ফিসাবও জানেন? দয়াল বাবাই অন্তরের খবর জানেন কে? নবী জানুন? এইটা দিয়ে মাতে না গো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কে? আল্লাহ পাক তার অন্তরের খবর জেনে ফেললেন। দিলে দিলে তওবা করেছে, তওবার খবর আল্লাহর কাছে পৌঁছে গেল। আমি আপনিও যদি তওবা করি যুবক, মাহফিলে আসার আগে আমি গুনাহগার, মাহফিলে আসার আগে আমার নাম গুনাহগারের তালিকায়, কিন্তু মাহফিলে বসছি আর কইছি মালিক আর জীবনে গুনাহ করব না, আর জীবনে তোমারে নারাজ করব না, আর জিনা করব না, আর মদ খাইব না, গাঞ্জা খাইব না, আর নেশা করব না। দিলে দিলে আমি এই নিয়ত করেছি। আমি ইমাম সাহেবের হাত ধইরাও কই নাই, মেম্বারে শোনায় কই নাই, এমনকি আমার পাশে যেই মানুষটা মাহফিলে বসা, ওই মানুষটাও জানে না আমি দিলে দিলে কি তওবা করছি। আল্লাহ কই বান্দা তোর কাউরে জানাইতে হবে না, জানি আমি আল্লাহ। বসার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু তওবা করার লগে লগে আমি আল্লাহ তোর নাম উঠায়া দিছি অলির খাতায়। এজন্য পৃথিবীতে একমাত্র আল্লাহর অলি হইতে সময় লাগে না, সব কাজে সময় লাগে। অলি হইতে কোনো সময় লাগে না, মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ডাক্তার হইতে সময় লাগে, সব কাজেই সময় 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 লাগে না, শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি। এই মুহূর্তে যদি তুমি আমি নিয়ত করি মালিক জানি না হায়াত আর কয়দিন গো, ওই দিনও বন্ধুর সাথে খেলাধুলা করেছি, আজ বন্ধু কবরে শুয়ে রইছে, ওই দিনও একসাথে চা খেয়েছি, আজ আমার ওই ভাইটা কবরে। জানি না গো মালিক কত সন্তান বাবার আগে কবরে চলে গেল, কত নাতি দাদার আগে কবরে চলে গেল,
আমার ডাক কখন আসে কেউ জানে না, কেউ জানে না। আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা তাও জানি না। কখন মসজিদের মাইকে আমার নামে এলান হয়, এই কথাটা চিন্তা করে যুবক যদি কয় মালিক তওবা করলাম আর গুনাহ করব না, আল্লাহ পাক কয় তুমি 70 বছরের গুনাহ করেছো, কিন্তু এই তওবা করার পর আমি 70 সেকেন্ডও লাগাইমু না, এর আগে 70 বছরের গুনাহ মাফ করে দিব। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কও কার? আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। লোকটা কয় মালিক কলসের ভিতরে মদ, আমি কই লিছি দুধ। ওমরে কই ডাকনা সরামো, ওমর আদেশ দিছে ডাকনা সরানোর জন্য। আল্লাহ এখনই আমার কল্লা আলোক হয়ে যাবে, কিন্তু মালিক তুমি তো সব পারো, আল্লাহ তুমি তো সব পারো, আমি জীবনে আর মদ খামো না, জীবনে আর কোনোদিন মদের ব্যবসাও করবো না। আল্লাহ আমার মাফ করো, আমাকে তুমি বাঁচাও, বাঁচানোর মালিক শুধু তুমি। এই বইলা সে হাত বাড়াইতেছে, হাতে কাঁপে, ডাকনা সরাইতে পারে না, হাতে কাঁপে। হয়তো তোমার তলোয়ার বাউ করে রাখছেন, আর বলতেছেন বডি কাঁপে কেন, হাত কাঁপে কেন, ডাকনা সরাও। ডাকনাটা সরায় আর মনে মনে কিন্তু কালেমা পড়ে ফেলেছে, এখনই তো তার মরণ। কিন্তু আল্লাহু আকবার, ডাকনা সরায় তাকা দেখি আমার আপনার মালিক তার তওবার কথা শুই না কলস ভরা মদ আল্লাহ কলস ভরা দুধ বানায় দিছে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर जोरे बोले, आरो जोरे अल्लाह अकबर। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाह अकबर। তাহলে এই মাদ্রাসায় ওই নবীর আদর্শটাই শেখানো হয়, যে আদর্শটা আমার আপনার সন্তান এই মাদ্রাসায় পড়ে শিখতেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে, আর আল্লাহ পাক বলবে, কোথায় তোমরা বাপ মা? নবীর বাপ মা যা কইব, মালিক আমাকে আপনি চিনছেননি, কে তুমি? অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে খুঁজি না, কারে তুমি খোঁজো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজ আমি আলেমের বাপ মা, হাফেজের বাপ মারে খুঁজি। দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি দিছে মানুষ, দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি দিছে উস্তাদগণ, কিন্তু হাসরের ময়দানে তারা বাপ মার মাথায় পাগড়ি দিমু আমি আল্লাহ নিজে। মান কারা আল কোরআন আমিলা বিমা ফিহি
উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন পাওয়ার হবে মুকুটের, এমন পাওয়ার হবে পাগড়ির। নবী বলেন যে এই পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে একজন হাফেজ আজকে পাগড়ি নিব আমাদের কাছ থেকে, কিন্তু হাফেজ সাহেবের বাপ মারে পাগড়ি পরাইব কেডায়? আওয়াজ আসতে কেন? জোরে বলেন। কোন দিন? হাসরের মাঠে। কোন দিন? জোরে বলেন। মানুষের সামনে আল্লাহ তারে বেইজ্জত করবে না। উলামায়ে কেরামের সিনার ভিতরে আল্লাহ কোরআনের নূর ঢুকাইছে, এটা আল্লাহ পাকের একান্তই চয়েস। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক কই জানোনি আমার হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি, ওই সিনার ভিতরে আমি কোরআনের নূর ঢুকাইছি। আমার কোরআন আমানত রাখছি। যেই সিনারে আমি চয়েস করেছি, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করে বানায়। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে নবী হওয়া যায় না। নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচন। নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, কে আলেম হবে, কে মুফতি হবে, কে হাফেজ হবে, তার নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ ওই শব্দই ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এজন্য রিকশাওয়ালার সন্তানের সিনায় আল্লাহ পাক কোরআন দেয়, কিন্তু মন্ত্রীর ফুতের সিনার মধ্যে আল্লাহ কোরআন দেয় না। তাহলে বোঝা গেল হাফেজে কোরআনের ডিগ্রি পাওয়ার দিয়া লওয়া যায় না, টাকা দিয়া কিনাও যায় না। এটা একান্তই কার দয়া? একটু আওয়াজ দেয়া বলো না, কার দয়া? ছোট ছোট বাচ্চার দিলের ভিতরে কোরআন ঢুকায় দেখে, জোরে কন্যাকে কিয়ামতের ময়দানে আল্লাহ উলামায়ে কেরামকে কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। ও কোরআনের পাখিরা, ও কোরআনওয়ালারা, তোমরা সাধারণ হাসরবাসী মানুষ থেকে আলাদা হয়ে যাও। পর্দা দেয়া দিব আল্লাহ পাক মাঝখানে। আল্লাহ পর্দার ভিতরে আইনা কোনো আলেম যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ পর্দার ভিতরে জিগাইব, কেন এই ভুল করেছ? তখন কইব, মালিক শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহ বলবেন, যাও, আমি আমার কোরআনের ইজ্জতের খাতিরেই তোমার মাপ করলাম। ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি। আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না। সুবহানাল্লাহ। কোন মানুষের পরোয়া আল্লাহ করবেন না। হাসরের ময়দানে একজন আলেমের ভুল আল্লাহ ধরবেন, কিন্তু হাসরবাসী মানুষের সামনে তারে বেইজ্জত করবে না। মানুষ শুনবেও না, মানুষ দেখবেও না। আলেমরে আল্লাহ কি জিগাইতেছে এটা মানুষে দেখতো না, শুনতো না। হাসরের মাঠে আল্লাহ যদি একজন আলেমের দোষটারে গোপন রাখতে পারলো, আমি মানুষ হইয়া দুনিয়াতে একজন আলেমের দোষ গোপন রাখতে পারলাম না। মাদ্রাসার একটা ছাত্রের ভুল গোপন রাখতে পারলাম না। এরা তো মানুষ, ফেরেশতা না, মানুষের বাচ্চা, ভুল হতেই পারে। আমি এই ভুলটা যদি চার দোকানে বৈশা মাদ্রাসার বিরোধিতা করি, আলেম ওলামার বদনাম করি, এই বদনামের দ্বারা আরো 10টা ছেলে যারা মাদ্রাসায় দেওয়ার কথা ছিল দিল না, সম্পূর্ণ দায়ভার আমার। আর আমি কত বড় অহংকারী কইলাম, আল্লাহ মাফ করতে পারে, আমি পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ দোষ গোপন রাখতে পারে আলেমের, কিন্তু আমি পারলাম না। আল্লাহ কয় হাসরের মাঠে উলামায়ে কেরামের ভুল আমি আল্লাহ ধরবটি, কিন্তু পর্দার আড়ালে হাসরবাসী মানুষের সামনে শরম দিব না। সুবহানাল্লাহ। জোরে বলে। মানুষেরা খুব, আল্লাহ তুমি তারে এতটা বেইজ্জত করতেছো, তুমিই তো দুনিয়াতে তার সিনে কোরআন দিছো, যে তারে তুমি এখন আবার বেইজ্জত করে কেন? আল্লাহ কবে তো দোষটা আমার উপরে পড়ে, অতএব আমি তারে জিগাইমু, কিন্তু আড়ালে। সুবহানাল্লাহ। জোরে বলেন। প্যারে হাজিরিন, অতএব আল্লাহ পাকের কুদরতি হাতে হাসরের মাঠে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? হাতটা আল্লাহরে দেখা। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত, দিল থেকে হাতটা তোলেন। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো, আমাদের প্রত্যেকের আওলাদ থেকে কোরআনে হাফেজ আলেম তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। মুআজ্জাজ হাজিরিন, শুনেন, কওমি মাদারিস ভালো করে ইয়াদ রাখবেন। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ একখান হাদিস, আল্লাহ হাসরের মাঠে একদল মানুষকে কইব, তোরে মুক্তি দিব, উসিলা একটা বাইর কর, কোন একটা উসিলা বের কর। তখন আল্লাহ নিজেই কইব,
দেখি কৌতো দেখি আমার নবী নায়েবে নবী কোন আলেমের মজলিসে তুমি কোনোদিন বসছিলা কিনা? কইব না গো আল্লাহ, মনে পড়ে না। তখন আল্লাহ বলবেন ঠিক আছে একটু দেখি কোন আলেমের দস্তরখানে বৈশা খানা খাইছো নি? কইব না, তাও মনে পড়ে না। আল্লাহ তখন কইব একজন আলেমের নামে তোমার সন্তানের নাম রাখছো নি, কও ই উসিলা ফাইলেও আমি আল্লাহ মাফ করে দেব। তখন কইব না গো আল্লাহ, তাও মনে পড়ে না। তখন আল্লাহ বলবে বান্দারে একটু দেখি দুনিয়াতে এমন কোন বন্ধু তোর ছিল কিনা যে বন্ধু আলেমদেরকে মহব্বত করত? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এখন সম্পর্কটা আল্লাহ ইনডাইরেক্ট নিয়ে গেছে, ডাইরেক্ট না ইনডাইরেক্টলি সম্পর্ক প্রমাণিত হয়। তখন কব আল্লাহ মনে পড়ছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার এই বন্ধু ওই নূরে মদিনা মনিয়ন্দ মাদ্রাসায় আসা যাওয়া করতো, ছাত্রদের খোঁজখবর নিত, ছাত্রদের সুখে দুঃখে পাশে থাকতো, আমি পারলেও সহযোগিতা করতাম, কিন্তু আমি মাদ্রাসা যাইতাম না, আমার বন্ধু যাইতো। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কইব আমার বান্দা উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হইছে না, ইনডাইরেক্ট হইছে। ইনডাইরেক্ট প্রমাণিত হওয়ার খাতিরেও আমি তারে মাফ করে দিয়েছি।